ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দেবে না, দুনিয়ার প্রলোভনে পড়ে যাবে না, দুনিয়াকে গুরুত্বপূর্ণ মনে করবে না। দুনিয়া তোমাদের প্রাধান্য দেওয়ার জায়গা নয়, দুনিয়া তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমাদের বাকি জীবন অর্থাৎ পরকাল পরজীবন, এই জায়গাটাকে তোমরা প্রাধান্য দেবে। পরজীবনের প্রলোভনে পড়ে যাবে, পরজীবনকে প্রাধান্য দেবে, দুনিয়ার জীবনকে নয়। কিন্তু আমরা আজ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা মাসকে মাস নামাজ ছেড়ে দিলাম, বৎসরকে বৎসর নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছাড়তে 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 আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেল, এখনো আমরা মসজিদ চিনতে পারলাম না। অথচ প্রতিদিন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে মুয়াজ্জিন হাঁটতে থাকে। ওগো তোমরা নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, ভালাইয়ের দিকে এসো। এই মসজিদের আমরা হাঁকে শোনার পরেও মসজিদে যেতে পারলাম না। আল্লাহ মহান, আল্লাহ মহানের ডাকে সাড়া দিয়ে আমরা যেন মসজিদের মুসাল্লায় গিয়ে নামাজ কায়েম করতে পারলাম না, শুধু দুনিয়াদারি নিয়ে পড়ে থেকে গেলাম, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে গেলাম। বন্ধুরে, যে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে দুনিয়াকে আমরা দামি মনে করে নিয়েছি, যে দুনিয়াকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি, এই দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। আজ আমরা মূল্যহীন পৃথিবীকে বড় মজবুত ভাবে আঁকড়ে ধরে নিয়েছি, দুনিয়াকে বড় শক্ত করে আমরা ধরে নিয়েছি, যার কারণে আজ আমরা নামাজ, রোজা, দান, সদকা, ভালো ভালো কাজ, আমরা দ্বীন ইসলামের প্রতি কায়েম ও দায়েম থাকতে পারছি না। দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি। জেনে রাখবেন, এই দুনিয়ার কোনো দাম নাই। এই মূল্যহীন পৃথিবীকে যারা আমরা প্রাধান্য দিতে আছি, জেনে রাখবেন এই দুনিয়ার 5 পয়সাও দাম নাই। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি, এই দুনিয়াকে আমরা এতটা গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি যে দুনিয়া 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 নিয়েই আমরা দুনিয়ার মানুষেরা ব্যস্ত থেকে যাই। জি, সমাজের কয়জন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে? হাজার হাজার মানুষ না নামাজ পড়ে, না অনেকে রোজা করে। আবার যদি কেউ বেনামাজিরা রোজাও করে, তাহলে রোজার মাস শেষ হয়ে যাওয়ার পরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। তার মানে রোজা তার কার্যকরী হলো না, তার সিয়াম কার্যকরী হলো না। সিয়াম ব্রত থাকলো, একটা মাস পালন করলো, এরপরে সে পরিবর্তন হলো না, তার মানে সিয়াম তার কার্যকরী হয় নাই। ভাই, বাবা, বন্ধু, জীবনে কিছু করেন আর না করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। আবার অনেক মানুষ বলে যে আল্লাহ হেদায়েত করুক, তখন আমি মসজিদ ধরব, বলে না? অনেক মানুষ বলে যে আল্লাহ আমাকে হেদায়েত করুক, তখন আমি মসজিদ ধরব, তখন আমি নামাজ ধরব, ভালো ভালো কাজ করব। কিন্তু সে বলছে কোথায়? শয়তানের আড্ডাখানায়, চায়ের দোকানে, না তো অন্যান্য কোনো বাজারে বসে বসে যখন কোনো আলেম মানুষ, মুসল্লি লোক, হাজি সাহেব বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না কেন, তখন সে বলে আল্লাহ হেদায়েত করুক। হেদায়েত হবে? জি হবে? হবে না। কেন? যে সে আছে শয়তানের আড্ডাখানায়, বাজারে। এই হেদায়েত পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য আপনাকে আমাকে সঠিক জায়গায় আসা লাগবে। নিয়মিত 5 ওয়াক্ত আজান হয়, ওই আজানের সময় সমস্ত কাজকে বাতিল করে দিয়ে
আজান যখন হবে আপনি মসজিদে চলে আসবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবে, সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। কিন্তু আপনি আমি সে মসজিদেও আসলাম না, আর শুধু বাজারে বসে বসে শয়তানের জায়গায় বসে থেকে আমরা শুধু কামনা করতে থাকলাম যে আল্লাহ হেদায়েত করুন। হবে না। জি, হেদায়েত পাওয়ার জন্য আপনাকে হেদায়েতের রাস্তায় আসা লাগবে, তবে আপনি পাবেন। ভাই বাবা বন্ধু, আমি এটাই বলবো, জীবনে কিছু করেন আর না করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাত সকলে আদায় করবেন। জি বলুন, ইনশাআল্লাহ আদায় করব। বলেন কি ব্যাপার, আওয়াজটা জোরে কেন হচ্ছে না? বলুন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব। আল্লাহ যারা ইনশাআল্লাহ বলল, সকলেরকে তুমি কবুল করে নাও 5 ওয়াক্তের মুসল্লি হিসাবে। যাই হোক, আমি বলতেছিলাম ওই পরজীবনের কথা, যে আজ আমরা ওই পরজীবনটাকে অন্তর থেকে মুছে দিয়েছি, ব্রেন থেকে হারিয়ে দিয়েছি, যার কারণে পৃথিবীতে ভাই ভাই মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। আজ দুনিয়াতে সমস্ত পাপগুলো করা একেবারে আপনার আমার জন্য সহজ আসান হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি বলে, আর আখিরাতকে ব্রেন থেকে হারিয়ে দিয়েছি বলে। আসল যে দুনিয়াকে এতটা মূল্যবান মনে করছি, আসলে এই দুনিয়ার দাম কতটুকু? নাকি আমরা এই মূল্যহীন পৃথিবীকে অযথা আমরা অগ্রাধিকার দিতে আছি? শুনুন হাদিস, আল্লাহর নবী যে বলছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন সাক্কা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। হাদিসের রাবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহর নবীজি একদিন পথ বয়ে চলে যাচ্ছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন, তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন রাস্তার এক কিনারায় একটা মৃত ছাগলের বাচ্চা ওই রাস্তার কিনারায় যেন পড়ে আছে। কান কাটা মৃত ছাগলের বাচ্চা রাস্তার কিনারায় পড়ে আছে, মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি তা দেখে বলছেন, ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন। আল্লাহর নবীজি বলেন, রে সামিরা, আইয়ুকুম তোমাদের মধ্যে কি আছো, ইউহিব্বু একে পছন্দ করবে, আন্না হাদা লাহু বিদিরহামিন, 1 দিরহামের বিনিময়ে 1 টাকার বিনিময়ে কে আছো রে সামিরা, যে তোমরা এই মৃত ছাগলের বাচ্চা, কান কাটা মৃত ছাগলের বাচ্চা, দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চা, এটাকে তোমরা 1 দিরহামে ক্রয় করতে পছন্দ করবে? এটা কে আছো যে তোমরা একে ক্রয় করে নেবে? আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছো যে এই মৃত ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে 1 টাকার বিনিময়ে তোমরা ক্রয় করবে? এটা কি কেউ পছন্দ করো? জি, কেউ পছন্দ করবে? মৃত্যু হয়ে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, ওটা আমরা কেউ পছন্দ করব না। আল্লাহর নবীর সাহাবীরা তিনারাও এমনই উত্তর দিয়েছিলেন, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। ওগো আল্লাহর নবী, নবী গো, আমরা এটা কেউ নিতে চাই না, এটা আমরা কেউ নিতে চাই না, এটা আমরা কেউ পছন্দ করি না। নবী গো, তা নিয়ে কি হবে? এ তো মৃত্যু হয়ে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, কান কাটা, এটা দিয়ে আবার কি হবে? এ দিয়ে কি লাভ হবে, উপকার হবে? নবী গো, আমরা কেউ নিতে পছন্দ করি না, কেউ আমরা নিতে চাই না। কেউ নেবে? জি, মৃত্যু হয়ে গিয়েছে, দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চা, এটা দিয়ে কি হবে? কেউ নিতে চাইবে না। আল্লাহর নবীর সাহাবীরা তিনারাও বলে দিলেন, নবী গো, আমরা কেউ নিতে চাই না, কারণ এই মৃত্যু ছাগলের বাচ্চা নিয়ে রাসূল আমরা কি করব? কি লাভ হবে, কি উপকার হবে আমরা এ নিব?
কেউ নিতে চায় না। টাকা তো দূরের কথা, ফ্রিতে দিলেও আমরা কেউ নেব না। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে বলে দিলেন, নবী গো, আমরা এটা কেউ পছন্দ করি না, এটা আমরা কেউ নিতে চাই না, এটা আমরা কেউ নেব না। আল্লাহর নবী বড় আক্ষেপ করে বলছেন, রে সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কেউ দাম দিলে না, কারণ সে মৃত্যু হয়ে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে তোমরা একে কেউ পছন্দ করলে না, একে কেউ দাম দিতে চাইলে না, কেউ তোমরা নিতে চাইলে না। রে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখো, ক্বালা ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। আল্লাহর নবী বলছেন, সে আল্লাহর শপথ, আল্লাহর কসম, রে সাহাবীরা, তোমরা এই ছাগলের বাচ্চাটাকে কেউ নিতে চাইলে না। যতটা তোমাদের নিকটে এই ছাগলের বাচ্চাটা নিকৃষ্ট, যতটা তোমাদের নিকটে এই মৃত ছাগলের বাচ্চা, দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চাটা যতটা নিকৃষ্ট, যতটা খারাপ তোমাদের নিকটে, সারা পৃথিবী এবং পৃথিবীর যত সম্পদ আছে, সারা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চার থেকেও দুনিয়ার সমস্ত সম্পদ নিকৃষ্ট। চিন্তা করেছেন যে দুনিয়াকে আমরা এত মূল্যবান মনে করেছি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সুন্দর সুঠামো করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, চোখ, হাত, পা, নাক, মুখ দিয়ে, শক্তি, বিবেক, চেতনা, ব্রেন বুদ্ধি দিয়ে, যে আল্লাহ সুন্দর সুঠামো করে আমরা এসেছি দুনিয়াতে, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, ওই আল্লাহরই সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি, তাই না? দুনিয়া আমরা ছাড়তে চাই না, সব ছুটে যাক, নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত, এগুলো ছুটে যাক, দুনিয়া আমরা ছাড়তে চাই না, দুনিয়াদারি আমরা ছাড়তে চাই না, বরং দুনিয়াকে মজবুত করে ধরে থাকবো। কি লাভ হবে? এই দুনিয়া তো কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়া একেবারে ছাগলের বাচ্চার থেকেও, দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চার থেকেও নিকৃষ্ট। তাহলে কতটা মনে হয় যে মূল্য আছে? কোনো দাম নাই, কোনো মূল্য নাই। অথচ আজ আমরা মূল্যহীন পৃথিবীকে কি করে বড় মজবুত ভাবে ধরে নিয়েছি আমরা আজীব মানুষ। জি, এই দুনিয়াদারি আপনাকে আমাকে অন্তর থেকে কাটাতে হবে, যে দুনিয়াকে বড় মজবুত ভাবে আঁকড়ে ধরে নিয়েছি। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে, আর এই ধোঁকার দুনিয়াতে এসে আমরা আল্লাহর রসুলকে ভুলে গিয়েছি। পরকাল, পরজীবন, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, কিয়ামত সব কিছু আমরা যেন ভুলে গিয়েছি, মনে কিছু রাখি নাই। আজ দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আমরা। আখিরাতের মনোযোগী হন, আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করবেন। বলবেন লাভ কি আছে? বলবেন যে আমি আখিরাতকে, পরজীবনকে আমি মাথায় রাখবো, চিন্তা ভাবনা করব, তো এতে লাভ কি আছে? জি, এতে লাভ আপনার অনেক আছে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের শেষ রুকুর প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন যে আজ আমরা যেসব কারণে দুনিয়াতে বেশি পাপগুলো হয়ে যায়, যেই সব জিনিসের অভাবের কারণে, সেই সবগুলো আমি বর্ণনা করছি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে বলছেন, রে ইমানদারেরা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা আমাকে এক ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, আমাকে রব বলে মেনে নিয়েছো, রে ইমানদারেরা, তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় নিয়েছো, তাকওয়া পরহেজগারিতাও অন্তরে নিয়েছো। জি,
বলবেন যে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে এনে কি হবে? প্রশ্ন জাগবে না যে আমি আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা এটা অন্তরে এনে আমার কি হবে, কি লাভ? জি বন্ধুরে আমার, লাভ আপনার এতটাই হবে, আপনার আমার আজ ব্রেক ফেলের মতো গুনাহগুলো ঘটে যাচ্ছে। ব্রেক ফেল, যদি গাড়ি সাইকেলের ব্রেক ফেল থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই কি বলেন তো সম্ভব, বেশিরভাগই সম্ভব যে ওই ব্রেক ফেল গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে। যে হবে না? হবে। তো সেই রকমই যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাকওয়া পরহেজগারিতা এটা যদি অন্তরে আমরা না রাখি, তাহলে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়া, পাপ হয়ে যাওয়া এটা স্বাভাবিক গুনাহ হবে। বন্ধুরে আমার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, রে ঈমানদারেরা, তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা এটা তোমরা অন্তরে নিয়ে এসো। যখনই তোমরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে পারবে, তাকওয়া পরহেজগারিতা যখনই তোমরা অন্তরে নিয়ে আসতে পারবে, তোমাদের দ্বারাই কোনো অন্যায় হবে না, তোমাদের দ্বারাই ভুল হবে না, গুনাহগুলো হবে না। কারণ তুমি যখনই গুনার সিচুয়েশনে পৌঁছে যাবে, গুনার পরিস্থিতিতে গিয়ে যখনই তুমি পৌঁছে যাবে, সে সময় তোমাকে বাধা দেবে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা এটা তোমাকে ব্রেক করবে, এটা তোমাকে রুখে দাঁড়াবে, তোমাকে দাঁড় করিয়ে দেবে যে না না না, এটা গুনাহ করা যাবে না। মনে করুন যে আপনাদের ওই রোড থেকে ছেড়ে এলাম, সেটা কদমতলি না কি গ্রাম, জি কদমতলি, ওই কদমতলিতে কোনো এক গানের যাত্রা এসেছে, বিভিন্ন জায়গার মেয়েরা এসেছে ড্যান্স করবে, তারা আনন্দ করবে, ড্যান্স চালাবে, তো মানুষ যাবে? জি যাবে? কথা বলুন, কি ব্যাপার আপনার আমার ভাষাগুলো বুঝতে পারছেন না? পারছেন তো? তো ওই জায়গায় গানের যাত্রা এসেছে, ড্যান্স করবে বা বিভিন্ন ধরনের নাচ গান হবে, তো সেখানে মানুষ যাবে? হাজার হাজার নারী পুরুষ সেখানে পৌঁছে যাবে। বন্ধুরে আমার, যারা পৌঁছে যাবে হাজার হাজার কিন্তু মানুষ চলে যাবে, নারীরাও যাবে, পুরুষরাও যাবে। যারা চলে যাবে তাদেরকে জেনে নিতে হবে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা কিছু নাই, পরজীবনের চিন্তা ভাবনা নাই। একজন ইমানদার ব্যক্তি সে কখনোই যেতে পারে না, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, এই সমস্ত মানুষরা যেতে পারে না। তারা যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? তাকে তার বাধা দেবে, প্রস্তুতি তাকে বাধা দেবে, তাকে বাধা দেবে যে না না না, সেখানে যাওয়া যাবে না, সেখানে গেলে অন্যায় হয়ে যাবে, সেখানে গেলে অপরাধ হয়ে যাবে, সে জায়গায় যাওয়া যাবে না, সে জায়গায় যাওয়া যাবে না, সেখানে গেলেই আমার গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যার কারণে ওই ইমানদার ছাড়া বাকি মানুষ সবাই চলে যাবে। যারা যাবে তাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা কিছু নাই, জি কিছুই নাই। তো আল্লাহর ভয় এটা আপনাকে আমাকে বাধা দেবে কি থেকে? পাপ থেকে, গুনাহ থেকে। যখনই গুনার সিচুয়েশনে পৌঁছে যাব, সে সময় আপনাকে আমাকে বাধা দেবে, সেটা হলো আল্লাহর ভয় তাকওয়া। বাধা দেবে, রুখে দাঁড়াবে, ব্রেকের কাজ করবে। ব্রেকের কাজ হলো গাড়ি দাঁড় করানো, জি গাড়িকে স্লো করে দেওয়া, না অ্যাক্সিডেন্ট করে দেওয়া, নিজ ইচ্ছা মনে মানে ছাগলের বাচ্চার গায়ে চাপিয়ে দেওয়া বা মানুষের গায়ে চাপিয়ে দেয়, চাপাই, যতক্ষণ সে চেষ্টা করে যে ব্রেক করে গাড়িটা যেন দাঁড়িয়ে যায়। তো সেরকমই ইমানদারদেরকে বাধা দেবে, ব্রেক করবে, সেটা হলো আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা। বন্ধুরে আমার, আবার অনেক মানুষের ভিতরে প্রশ্ন থেকে যাবে যে মৌলানা, আমি তো আল্লাহর ভয় অন্তরে রাখি, আমি তো তাকওয়া পরহেজগারিতা অন্তরে নিয়ে আসি, এরপরেও আমার কেন অন্যায় হয়ে যায়? আমি তো আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারিতা এটা অন্তরে আছে আমার, এরপরে যে আমার অপরাধ হয়, হয় না? এরকম প্রশ্ন নাই? জি
এমনটা প্রশ্ন জেগে যায় যে আমি তো আল্লাহর ভয় অন্তরে আছে, তাকওয়া পরেশগারিতা অন্তরে আছে, এর পরেও আমার দ্বারা যে গুনাহ হয়ে যায়, তাহলে আমার জন্য ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা যখন তাদের দ্বারাই কোনো ফাহিশা কাজ ঘটে যায়, যখন তাদের দ্বারাই কোনো অন্যায়মূলক কাজ ঘটে যায়, তাদের দ্বারাই কোনো অপরাধমূলক কাজ ঘটে যায়, আর যখনই তারা জানতে পেরে যাবে যে আমাদের দ্বারাই কোনো অন্যায় হয়ে গেল, আমাদের অজান্তে শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখনই জানতে পেরে যাবে যেটা আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার অপরাধ হয়ে গিয়েছে, তারা সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করবে, তারা আল্লাহকে স্মরণ করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজের কৃত গুনার জন্য তারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে নেবে যে আল্লাহ, আমার অজান্তে, আমি জানি না রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে আমার দ্বারা অন্যায় হয়ে গেল, আমার দ্বারাই গুনাহ হয়ে গিয়েছে, রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবেন, আর তারা ওই গুনার জন্য বাড়াবাড়ি করবে না। জি, তারা গুনাহের জন্য, পাপের জন্য আর হটকারিতা প্রদর্শন করবে না, তারা দাঁড়িয়ে যাবে। তো ইমানদারদের দ্বারাই, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দ্বারাও ভুল হয়ে যেতে পারে। আমরা হলাম আদম সন্তান। কিসের সন্তান? আদম সন্তান। আমাদের দ্বারাই ভুল অপরাধ হয়ে যাওয়া এটাই স্বাভাবিক। তবে ইমানদারেরা ভুল নিয়ে থাকতে পারে না, যখনই তারা জানতে পারবে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নেবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহকে স্মরণ করবে এবং নিজের কৃত অপরাধের জন্য আল্লাহর দরবারে মাপ চেয়ে নেবে, ক্ষমা করে নেবে যে আল্লাহ, আমার অজান্তে শয়তানের চক্রান্তে পড়ে আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে। তবে ইমানদারদের ব্রেক ফেলের মতো গুনাহগুলো ঘটবে না। আজ রাত দিন হাজার হাজার আপনার আমার দ্বারা গুনাহ ঘটে যায়, রাত দিন হাজার হাজার অপরাধগুলো ঘটে যাচ্ছে, তার মানে জেনে নিতে হবে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, পরজীবনের চিন্তাধারাও নাই। আল্লাহ তিনি বলছেন, বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা ভুলে গিয়েছো আখেরাত বলে, আখেরাতকে মাথায় রাখবে না। আল্লাহ তিনি সতর্ক বার্তা দিচ্ছেন। আল্লাহ যে তিনি কত বড় দয়ালু, আল্লাহ যে তিনি কত বড় মেহেরবান, যে আপনাকে আমাকে বাঁচার জন্য, আপনাকে আমাকে রুখে দাঁড়াবার জন্য, যাতে করে আমার বান্দা বান্দিরা অন্যায় না করে দেয়, যাতে করে অপরাধ না করে দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় তিনি সতর্ক বার্তাগুলো দিয়ে দিয়েছেন। কি সতর্ক বার্তা? আল্লাহ বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের ব্রেনকে চিন্তিত রাখবে, তোমাদের ব্রেনকে টেনশনে রাখবে আখেরাতের জন্য, আগামীকালের জন্য, যে আমি আগামীকালের জন্য, পরজীবনের জন্য কি পুঁজি সম্বল নেকি পাঠালাম, কতগুলো আমি পুঁজি পাঠালাম, কতগুলো আমি নেকি পাঠালাম, এই নিয়ে তার ব্রেন চিন্তিত থাকবে। আছে চিন্তা ভাবনা? জি, এই চিন্তা ভাবনা আপনার আমার কারো নয়। আজ একটা মানুষ আমরা বলতে পারবো না যে মওলানা আজ ফজর থেকে নিয়ে, যে সময় ফজর হয়েছে সেই সময় থেকে নিয়ে এখন 9:15 বেজে গেল, এই রাত পর্যন্ত আমি আমার ব্রেনকে চিন্তা ভাবনায় রেখেছিলাম, আমার ব্রেনকে আমি টেনশনে রেখেছিলাম যে আগামীকালের জন্য, পরজীবনের জন্য আমি কি পুঁজি পাঠালাম, কতগুলো সম্বল পাঠালাম, এই নিয়ে আমি আমার ব্রেনকে চিন্তা ভাবনায় রেখেছিলাম। একটা মানুষ আছে? কেউ? আমরা কেউ নাই। কেউ বলতে পারবো না যে আমরা এমন চিন্তা ভাবনা রেখেছিলাম।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা তোমাদের ব্রেনকে চিন্তিত রাখবে, তোমাদের ব্রেনকে চিন্তা ভাবনায় রাখবে যে আগামী কালের জন্য, পরজীবনের জন্য কি পুঁজি সম্বল পাঠালে, কতগুলো তুমি নেকি পাঠালে, এই নিয়ে তোমার ব্রেনকে ব্যস্ত রাখবে। এটা ব্যস্ত আমরা রাখতে পারি না। কোনটা ব্যস্ত রাখি? যে কত টাকা রোজগার করলাম, আজ কত টাকা ইনকাম হলো, কালকে কত টাকা ইনকাম হয়েছিল, আগামীকাল কত টাকা ইনকাম করব, এই নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু দুনিয়ার মানুষ আমরা এটা চিন্তা ভাবনা করি না যে আগামীকালের জন্য আমরা কি পুঁজি তৈরি করলাম, আগামীকালের জন্য কতগুলো সম্বল নেকি আমরা আগাম পাঠালাম, এই নিয়ে কেউ চিন্তা ভাবনা করি না। কিন্তু করতে হবে। এই 50, 60, 70 বৎসরের জীবনটাকে সুখী জীবন বানানোর জন্য কত আমরা চেষ্টা চালাই, কত দৌড়াদৌড়ি ঝোপঝাপ আমরা কাজকর্ম করে থাকি, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে থাকি, দৌড়ঝাপ করতে থাকি না? এই 50, 60, 70 বৎসরের জীবনটাকে সুখী জীবন বানানোর জন্য। কিন্তু ভাই, বাবা, মা, বোন, এটা কি আপনার আমার ব্রেনে চিন্তা ভাবনা আসে না? আপনার আমার বিবেক কি এটা বলে না যে যে জায়গায় চিরকাল চিরস্থায়ী থাকতে হবে তার নাম হলো আখিরাত, তার নাম হলো পরজীবন? সেই জায়গার জন্য কতগুলো পুঁজি, কতগুলো সম্বল, কতগুলো নেকি পাঠালাম, এই নিয়ে আমরা ব্রেনকে চিন্তা ভাবনায় রাখি না। বন্ধুরে আমার, জেনে রাখবেন, পরজীবন পরকাল এমনই ভয়ঙ্কর জায়গা, পরজীবন এমনই ভয়ঙ্কর জায়গা, সেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো সহযোগী হবে না, কেউ কারো মদদ করবে না। পরজীবনে আজ আপনি আপনার সন্তানদের জন্য কত বাড়ি গাড়ি ধন দৌলত কত কিছু আপনি তৈরি করছেন, রেখে চলে যাচ্ছেন, ওই সন্তানেরা আপনার জন্য বিন্দু পরিমাণে সহযোগিতা করবে? পরজীবনে পরিচয় দেবে? দেবে না। আপনি মনে করবেন যে আপনার বিবির কাছে গিয়ে নেকি পেয়ে যাব, যে আমার বিবির সাথে পৃথিবীতে সব থেকে বেশি সম্পর্ক ঘটেছিল, সব থেকে কাছের নিকটের লোক হলো আমার বিবি, আমি আমার বিবির কাছে গিয়ে নেকি পেয়ে যাব, ওই বিবি নেকি দিবে? দেবে না। কেউ যদি স্বামী বলে বিবির কাছে যাও, হবে নিরাশ, বলবে আরো একটি নেকি দাও। ছেলে মেয়ের কাছে গেলে পিতাই বলবে তারা, তুমি আরো দাও নেকি, মোরা সর্বহারা। পিতা মাতার কাছে গেলে অস্বীকার করিবে, নিরুপায়ে অবশেষে তুমি মরিবে। দোস্ত বন্ধুর কাছে গেলে বলিবে তারাও, তুমি মর বন্ধু নহি খনি দূর হও। ঝর্ণার মতো ঝরবে পানি, ওরে ঝর্ণার মতো ঝরবে পানি, দুনয়ন হইতে ফেরেশতারা দিবে ধাক্কা, পড়বে দোজখেতে। 50,000 বছরের সমান, ওরে 50,000 বছরের সমান হবে একটা দিন, পাপী তাপী নরাধমদের হবে দুর্দিন। তাই এখনো সময় আছে তোমাদেরই হাতে, যা কিছু করিবে তুমি নিয়ে যাবে সাথে। এখনো সময় আছে, ধরো হে নামাজ, এখনো পরনি দেহে কাফনের সাজ। এখনো আপনার আমার সময় আছে, এখন আমরা মরে যাইনি, বেঁচে আছি, জীবিত আছি, দেহে শ্বাস প্রশ্বাস চলতে আছে, আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকাকালীন আপনাকে আমাকে পরজীবনের পুঁজি সম্বল নেকি তৈরি করে নিতে হবে জীবদ্দশায়। ভাইরা আমার, বন্ধুজিরা আমার, আজ এই জালসাটি হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, তাই তো? আপনারা জানেন সবাই যে আজকে এই জালসাটি হচ্ছে আপনাদের এই মসজিদ, এটা জুমা মসজিদ তো? জি, জুমা মসজিদ। দেখলাম মসজিদের এখনো অনেকগুলো কাজ বাকি, সাইডে কাজ বাকি আছে,
এই মসজিদের উন্নতি সাধনে, উন্নতি কল্পে আজকের এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে, আজকের এই জালসা। জি, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি 10টা মিনিট শুধু কালেকশনের দিকে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদেরকে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা আমি রাখব। যদি আমি সময় পাই তাহলে আর 10টা মিনিট আমি আদায়ের জন্য এগিয়ে যাব। ভাই, বাবা, বন্ধু, কেউ এমন আছেন, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে মাওলানা, জীবনে অনেক টাকা অনেক জায়গায় বয় বিধান করে দিয়েছি, আজকে এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দেব, এমন দাতা কেউ আছেন?